হ্যালো বন্ধুরা, ড্রয়িং ক্লাসের সপ্তম দিনে আজ আমরা শিখব শেপের মাধ্যমে কিছু পাখি ড্রয়িং করা। খুবই ইজি প্রসেসে তোমাদেরকে আজকে কিছু কঠিন কঠিন ছবি কিভাবে আঁকতে হয় সেগুলিকে শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ধরনের কিছু শেপের মাধ্যমে সুন্দর সুন্দর কয়েকটি পাখি আজকে তোমাদেরকে এঁকে দেখানো হবে। তো চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সেই সঙ্গে কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিও। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আমি একটি ছোট সার্কেল করে নিয়েছি। তারপর আস্তে আস্তে একটা শেপের আকার দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে কি পাখি আঁকছি সেটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখতে পাচ্ছ আমি শেপটাকে কিভাবে এখানে করলাম। নিচে একটি বাক্স এবং উপরে জাস্ট একটি ছোট সার্কেল। তারপরেই এই ছবিটি কিভাবে এখানে ডেভেলপ করব সেটিকে লক্ষ্য করো। ছবি করার সময় চেষ্টা করবে শুরুটা সবসময় 2B অথবা HB দিয়ে করার। তারপর প্রয়োজন অনুযায়ী আমরা যখন শেপের উপরে কাজ করব তখন আমরা কিছুটা ডার্ক পেন্সিল ইউজ করতেই পারি, কিন্তু শুরুটা অবশ্যই চেষ্টা করবে 2B অথবা HB দিয়ে করার, যেমনটা এখানে আমি করেছি। ছবিতে শুরুতেই আমি কাজ করেছি HB পেন্সিলে। এরপর আমি কিন্তু এখন 4B পেন্সিলে কাজ করছি। অর্থাৎ ছবিটিকে যখন তুমি ডেভেলপ করবে তখন তুমি কিছুটা ডার্ক পেন্সিল ইউজ করতেই পারো। এই বেসিক নিয়মটি মেনটেন করো আর সেই সঙ্গে শেপ ধরে কাজ করো, তাহলেই দেখবে তোমার ছবি সুন্দর থেকে সুন্দর হতে থাকবে। এখানে দেখো এই ছবির শুরুটা কেমন ছিল এবং এই ছবিটাই আস্তে আস্তে শেপের মাধ্যমে কিভাবে ফুটে উঠবে। প্রত্যেকটি শেপের লাইন ধরে ধরে আমি কিন্তু এখানে ড্রয়িংটিকে ডেভেলপ করছি। তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকটি শেপের লাইন ধরে ধরে কাজ করা হচ্ছে। শেপে যে লাইনগুলি সোজা ছিল সেই লাইনগুলোর সাইড থেকেই কিন্তু দেখো কিছু লাইনগুলিকে বাঁকিয়ে বাঁকিয়ে দিয়ে পাখির যে ডানার শেপটিকে নিয়ে আসা হয়েছে। তো এখানে তোমরা লক্ষ্য করলে একটা বাক্স থেকে আমি কিন্তু দেখো ডানা বানিয়েছি। এভাবেই তোমরা চেষ্টা করবে যে বিভিন্ন ছোটোখাটো শেপের মাধ্যমে বড় ড্রয়িংগুলিকে করার, তাহলেই তোমার ড্রয়িং কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং শেপ ধরে রাখতে পারলে আর একটা সুবিধা যেটা হয়, তুমি আগে থেকেই ওই বস্তুটি আঁকার যে আয়তন, যে কতটুকু জায়গার মধ্যে ছবিটি হবে সেটি সম্পর্কে ভালোভাবে আইডিয়া পেয়ে যাও, যে কারণে শেপটিকে কিন্তু তোমাকে ধরার প্রয়োজন রয়েছে। তো আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো। কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আউটলাইন বা শেপগুলিকে যদি তুমি মুছে দাও বা এক্সট্রা লাইনগুলিকে যদি তুমি মুছে দাও, তাহলে কিন্তু দেখো তোমার ছবি বেরিয়ে আসবে, যেমনটা এখানে তোমরা দেখতে পারছো। আরেকটা কথা এখানে আমি বলতে ভুলে যাচ্ছি, ছবি আঁকার সময় অবশ্যই কিন্তু তোমাকে খুব হালকা করে ছবি আঁকতে হবে। কোনো রকম বেশি প্রেশার ক্রিয়েট করে ছবি আঁকতে যাবে না। যাই হোক, দেখো আমাদের এই ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমরা নেক্সট ছবিটিকে দেখব। এই ছবিটি তোমরা নিশ্চয়ই সবাই জানো। এটি কিন্তু আমি একটি ময়ূর আঁকার চেষ্টা করছি। ময়ূরটিকে এখানে তোমরা দেখতে পারছো খুবই সিম্পলি আমি কয়েকটি জাস্ট শেপ এখানে ধরেছি। উপরে একটি ওভাল করেছি, নিচের দিকেও একটি ওভালের মতোই করা হয়েছে। আর তারপর দেখতে পারছো জাস্ট শেপটাকে ধরে নিয়ে এখানে আমি ময়ূরটিকে আঁকা শুরু করেছি। কত ইজি দেখো ময়ূরটিকে করা যেতে পারে। তো ঠিক এভাবেই তোমরাও কাজগুলিকে প্র্যাকটিস করবে। যদি তোমরা তোমাদের কাজগুলিকে আমাকে দেখাতে চাও, ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে, চাইলে সেখানে তোমরা আমাকে ছবিগুলো পাঠাতে পারো তোমাদের নাম দিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একই রকমভাবে প্রথম পাখিটিকে যেমনভাবে ডানা করেছিলাম পাখিটির, এই পাখিটিকেও কিন্তু আমি সেইভাবেই এর ডানাটিকে করলাম। আর এরপর এখানেও দেখো শেপ ধরে ধরেই ছবিগুলিকে আমি করছি। ছবি করার সময় সবসময় এটা মাথায় রাখবে যে ছবি তোমাকে অনেক বেশি সুন্দর করতেই হবে প্রথমবারে, এমনটা কিন্তু একেবারেই নয়। তুমি চেষ্টা করবে সঠিক লাইন ধরে কাজ করার। তাতে যদি তোমার ছবি সুন্দর নাও হয় শুরুতে,
সেটাও কিন্তু অনেক বেটার। তাই ছবি সুন্দর করার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমাকে ছবির লাইন লেন্থ ধরে বা স্ট্রাকচার ধরে কাজ করা শিখতে হবে। যেমনটা তোমরা এখানে দেখছো যে ছবি সবসময় শেপ ধরে তোমাকে করতে হবে। এই ছবিটি দেখতে পারছো, আমি কিন্তু প্রথমেই শেপ করে নিয়েছিলাম এবং তারপর ওই লাইন ধরে ধরে আমি কিন্তু এখানে যে সমস্ত কাজগুলি করছি প্রত্যেকটা কাজই কিন্তু দেখো লাইন ধরেই আমাকে করতে হচ্ছে। তো আশা করছি ছবিটি তোমরা খুব ভালোভাবেই করতে পারবে। এরপর আমরা আরও একটি ছবি দেখব, সেটিও কিন্তু খুব সহজে আমি তোমাদেরকে দেখাবো। ড্রয়িংগুলি যদি তোমরা বুঝতে পারছো বা তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের একটি কমেন্টই কিন্তু আমাকে মোটিভেট করে অন্যান্য ভিডিওগুলি করার জন্য, তাই কমেন্ট করতে ভুলো না কেউ। তো দেখো আমি কিন্তু এখানে ময়ূরটিকে কমপ্লিট করে ফেলেছি। এরপর আমি এখানে আরও একটি পাখি আঁকবো। তো এই পাখিটিকেও তোমরা কিন্তু খুব সবাই চেনো। তো এখানেও দেখো আমি কিন্তু সেই স্ট্রাকচার ধরেই কাজ করব। শুরুতে আমি দেখো শেপ তৈরি করছি, আর এই শেপের মাধ্যমে খুব সহজেই দেখো এখানে একটি সুন্দর পাখি তৈরি করব। কমেন্টে জানিও এটিও কি পাখি আমি করলাম। এই পাখিটিকে কিন্তু আমি বলবো না এটি কী পাখি। তো এখানে দেখতে পারছো নর্মাল কিছু শেপ, দেখো এখানে দুটি ওভাল করা হয়েছে সার্কেলের মতো করেই, তারপর নিচে একটি বক্স, আর এরপর পাখিটিকে আমি দেখো করছি। কত ইজি একটি পাখি এখানে আমি করতে চলেছি ইজি টেকনিকের মাধ্যমে। তোমরা যারা ছোটরা রয়েছো তারা আশা করছি এগুলির মাধ্যমে কিছুটা বুঝতে পারছো যে শেপ কতটা গুরুত্বপূর্ণ যে কোনো ছবির ক্ষেত্রে। জাস্ট শেপটিকে ঠিকঠাকভাবে করেই আমি যদি শেপ ধরে ধরে কাজ করতে পারি তাহলে খুব কঠিন ছবিও অনেক সহজে আমি কিন্তু করতে পারবো। আর তাই সবসময় চেষ্টা করবে যে কোনো ধরনের ছবি করছো না কেন সেটিতে প্রথমে শেপ ধরবে আর তারপরেই তুমি ছবিটিকে করবে। আর তারপর রেফারেন্স লাইনগুলিকে মুছে দিলেই কিন্তু ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার ছবি সুন্দর হয়ে দাঁড়াবে। যেমনটা এখানে দেখতে পারছো আমি কিন্তু কিছু কিছু জায়গাতে দেখো শেপ মুছে দিচ্ছি। কারণটা কি? কারণ ওই জায়গাগুলোতে আমার শেপ কিন্তু আর দরকার পড়ছে না। দেখো এরপরে আমি কিন্তু ড্রয়িংটি ডেভেলপ করলেই আমার ছবিটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এইভাবেই খুব সহজেই তোমরা কঠিন কঠিন ছবিগুলিকে করতে পারো। অবশ্যই জানিও এই যে পাখিটি আমি করলাম এটি কি পাখি, আর সেই সঙ্গে ভিডিও সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে সেটিও কিন্তু আমাকে জানাতে ভুলো না একেবারেই। আর এই সিরিজটি তোমাদের কেমন লাগছে সেটিও কিন্তু তোমরা কমেন্টে জানাও, কারণ যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু আমি সিরিজটি কন্টিনিউ করব না। আর যদি ভালো লাগে তাহলে সেটা আমাকে জানাতে হবে, আর তাহলেই কিন্তু সিরিজটিকে আমি কন্টিনিউ করব। অলরেডি পরপর 7 সপ্তাহের ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি। তো এরপরে আমি যদি দেখি যে তোমাদের আগ্রহ এখানে কমে আসছে তাহলে আস্তে আস্তে আমি অন্য ভিডিও কিন্তু করব, ড্রয়িংয়ের উপরেই করব, কিন্তু অন্য ভিডিও আমি রাখবো। কারণ তোমাদের যদি ভালো না লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমি এই সিরিজটিকে কন্টিনিউ করাটা বেকার হয়ে যাবে। তাই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের ইন্টারেস্ট থাকলেই তাহলেই কিন্তু আমি এই সিরিজটিকে কন্টিনিউ করতে থাকবো। তো আজ এই পর্যন্তই থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বাই।